10 তলা বিল্ডিং এর সমান এই ঝর্ণাটি এই সাইডে দেখতে পাচ্ছেন। এবং এরকম শত শত ঝর্ণা আছে এখানে, আর সবচেয়ে উঁচুটি প্রায় 90 মিটার, মানে 30 তলা একটি বিল্ডিং এর সমান। আমার বেশ কিছু ছোট ছোট ক্লিপে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কোথায় এই জায়গাটি। আমরা এখন এখানে আছি, পার্কটার নাম হচ্ছে পিট ব্লিচ। মনে আছে যে 7 দিনের একটি ট্যুরে এসে জামানকে একটি স্পেশাল সারপ্রাইজ দিয়েছিলাম, আমরা এখনো সেই জায়গায় আছি। আমরা এখন পুরাটা পার্ক ঘুরে দেখাবো আপনাদের। এখানে অনেকগুলো আপেল কোর্স আছে। আমরা কোনটা করব? আমরা এখন এটা করব। প্রথম যে ট্যুরটা এটা করতে 3-4 ঘন্টা লাগবে। সো কেউ যদি অনলি বিকাল টাইমে আসে শুধু এতটুকু জায়গা দেখতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিয়াম টাইম, সো 4 থেকে 6 ঘন্টা লাগবে। এবং এটা আছে, দেখতেই পাচ্ছেন পুরো পার্কটি ঘুরে দেখতে 10 ঘন্টাও যথেষ্ট নয়। আমরা মিডিয়াম পেরকোর্সটি নিয়েছি, যদিও 4 থেকে 6 ঘন্টা লেখা, আমাদের ইন টোটাল 8 ঘন্টা লেগেছে পুরো পার্কটি ঘুরে দেখতে। আমরা যেখান থেকে টিকিট কিনেছি সেখান থেকে 15 মিনিট হাঁটতে হবে, হাঁটলে তারপর এখানে বাস আছে। চলুন তাহলে। ওই যে ওই বাস থেকে আমরা নেমেছি, এখন আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম, এখান দিয়ে হাঁটবো, তারপর পরে দেখা যাবে। বিশাল এক স্বচ্ছ লেকের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনে আগাচ্ছিলাম। শুনতেই পাচ্ছেন ঝর্ণার শব্দ। এই যে এই সাইড থেকে পানিটা এসে এই যে এখান দিয়ে নিচে পানিটা পড়ছে। আর এখন আমরা চলে যাব এই নিচের জায়গায়, মানে এই যে এই পাশের এলাকাটি দেখতে পাচ্ছেন, এই পাশের এলাকাতে একদম নিচ পর্যন্ত যাবে, ঝর্ণার নিচ পর্যন্ত। চলুন তাহলে। আমরা কিছুদিন আগে এই উপরে পাহাড়ে ছিলাম, এখন আমরা এখানে আছি। আমাদের সাথে পানিগুলো আমাদের সাথে সাথে নামতেছে, আর আমরা এখন 8 ঘন্টার মতো হাঁটতে হবে, তারপর বোট ধরতে হবে। আমরা একদম লেক বরাবর এখান দিয়ে হাঁটছি। এই রাস্তাটা একদম লেকের সাথে, পানিটা একদম এই সাইডে টাচ করছে, আর পুরো পথ জুড়ে এই ঝর্ণাগুলো মানে এত সুন্দর, পানিগুলো মনে হচ্ছে যে আমাদের সাথে সাথে যাচ্ছে। ওয়াও ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর। প্রায় 2-3 ঘন্টা হাঁটার পরে এখানে এসেছি। কিভাবে ঘাসের ভিতরে পানিগুলো নিচে পড়ছে, আর আমরা এই যে এখন এখানে নিচে যাব, নিচে ঝর্ণার নিচ থেকেও পুরো ফুল ভিডিওটা চলছে। আপনারা দেখেন যাকে যাকে থাকে আমার উপস্থিত এখানে। এই যে ঝর্ণা দেখার জন্য ভিজে গেছি পুরাটাই। আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এই উঁচু ঝর্ণাটির সামনে এসেছি। আমরা ভেবেছিলাম এটাই মেবি সবচেয়ে উঁচু, বাট আমরা ভাবতেও পারিনি এর চেয়েও 3 গুণ বড় একটি ঝর্ণা সামনে ছিল। এই যে আমি সেই জায়গায় চলে আসছি, সবচেয়ে বড় ঝর্ণা এটা। না জানি না এটা বড় ঝর্ণা কিনা, হয়তো সামনে আরো থাকতে পারে। যদিও সঠিক বলতে পারছি না যে এটার চেয়ে উঁচা কোনো ঝর্ণা এই পার্কে আছে কিনা, বাট এটা কিন্তু বেন্তস্কোমেত্রি মানে 28 মিটার উঁচা এই পাহাড়টি। তো প্রায় 10 তলা বিল্ডিং এর সমান এই ঝর্ণাটি এই সাইডে দেখতে পাচ্ছেন। আর ঝর্ণার যে ঝিরি ঝিরি হাওয়াটা, এই যে হাওয়াটা যে ঝিরি ঝিরি পানিটা গায়ে আসছে, গরমের ভিতরে অসম্ভব সুন্দর লাগছে। পুরো পার্কটা আমাদের। এখন আমরা একদম নিচে ছিলাম, নিচ থেকে এখন আস্তে আস্তে আমরা উপরে উঠছি। এটা কত মিটার? এটা 18 মিটার, 270 মেট্রি। তো 270 মেট্রি, কিন্তু ওটা থেকে এখনো ছোট, তাই না? এটা 16 মিটার। একটু কি শেষ? এটা কি তোমার পছন্দ হইলো না? বেশি ছোট?
ওই যে আমরা ওই জায়গা দিয়ে হেঁটে এখান দিয়ে একদম পুরোটা ঘুরে তারপরে এই যে এই জায়গাটা এসেছি। এটা কত মিটার জানি না, বেশি উঁচা না হলেও এটা আমার সবচেয়ে পছন্দের। দেখো কিভাবে গোল ভাবে ঘেরাও করে তারপর পানিগুলো পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে। আর পানিটা কতটা স্বচ্ছ। ধরছো মাছ, ধরছো অনেকগুলো মাছ। কি দরকার? গাড়ি দিয়ে কি করবো? ওইদিকে যাবো। 5 ঘন্টা হাঁটছি, 5 ঘন্টা হাঁটা কি আজকে সম্ভব নয়, না খেয়ে না দিয়ে। আমার পা ব্যথা করে। এখানে সমস্যা হচ্ছে যে একবার ঢুকলে রাস্তা 3টা, যেটা ধরছো এটা দিয়েই যেতে হবে, যতক্ষণ শেষ না হয় কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা বোটে চলে এসেছি। ওই যে একটা বোট ছেড়ে দিচ্ছে, খুব ভালো লাগে যে একদম ঝর্ণাগুলো এই রাস্তার নিচ দিয়ে যাচ্ছে। তো আমরা এখন বোটের জন্য অপেক্ষা করতেছি, বোট আসুক, আসলেই চলে যাব। অনেক ক্লান্ত। কয় ঘন্টা হাঁটছো? সবাই 5 ঘন্টা হবে মনে হয়। আমাদের বোট ওই যে দেখো। আমরা কিন্তু এই যে এই জায়গাটায় ছিলাম, মনে আছে? এই জায়গায় ছিলাম, নামতে 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 এখন আমরা এই জায়গায় চলে এসেছি। ক্লান্ত, ঘুম আসে? উপরে ওঠো, নিচে নামো, লঞ্চে যাও, বাসে যাও, প্রায় 7 ঘন্টা ধরে আমরা হাঁটছিলাম। পথ যেন আর ফুরাচ্ছিলই না। আমাদের এখন ওইখান দিয়ে এভাবে 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 উপরে উঠতে হবে, আর এনার্জি নেই। দেখো ক্লান্ততার মাঝখানে আমরা একদম সবচেয়ে বড় যে ঝর্ণাটা, সবচেয়ে বড় কাসকাটাটি দেখার লোভে চলে আসলাম। ওয়াও! এই মুহূর্তে আমরা একদম ঝর্ণার উপরে, সো ভিডিওতে বোঝা যাচ্ছে না যে কতটা নিচে পর্যন্ত পানিগুলো পড়ছে। এটা hচ্ছে সবচেয়ে বড় cascata, quindi andiamo a vederla da più vicino, poi alla fine è la stessa acqua, so i paniti poi scende giù. এটা হচ্ছে লাস্ট কাসকাতা। আমরা এটা বাদ দিয়েই চলে যাচ্ছিলাম কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম। পরে ভাবলাম যে লাস্ট কাসকাতাটা দেখে আসি, আর আসলেই খুব বড় একটি মিস করে ফেলতাম এখানে না এলে। এখানে কাসকাতাটা 2 ভাগে ভাগ করা। সেসান্তা দুয়ে মেত্রি হচ্ছে প্রথম এই যে এই জায়গাটি, এবং এখান থেকে পানিটি পড়ে ইন টোটাল নিচে যে জায়গায় চলে যায় আমরা ওখানে যে দেখলাম। সো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ইন টোটাল 87 মেত্রি। পুরো ইউরোপের ভিতরে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কিছু কাসকাতার ভিতরে নিশ্চয়ই এটাও আছে। আমরা যে পার্কটিতে গিয়েছি এটার নাম হচ্ছে ইলাগেত্তি দি ক্রিট বিচ, এবং এটা ক্রোয়েশিয়াতে অবস্থিত। দা ভেনেসিয়া আমাদের বেশ কম 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো লেগেছে এই জায়গায় যেতে, এবং এই পার্কেরই একটি ক্যাম্পিং আছে যেখানে আমরা তাঁবু করে থাকতে পেরেছি, কারণ আমাদের এটা একটা 7 দিনের ট্যুর ছিল। সো এক এক দিন আমরা এক একটি শহর ভিজিট করেছি। বাট আপনারা যদি চান ভেনিস থেকে 4 ঘন্টায় এসে যেও পার্কটি ভিজিট করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একদম ভোরে যেতে হবে, আর নয়তো টিকিট পাওয়া যাবে না। বাস থেকে আমরা নামছি, ট্যুরটা আমরা দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি এই পার্কে কেউ যেয়ে থাকেন নিচে কমেন্টে কিন্তু আমি আপনাদের ছবিগুলো দেখতে চাই, আর কেউ যদি আমার ভিডিও দেখার পরে যেয়ে থাকেন সেটাও আমি কমেন্টে দেখতে চাই। আমাদের দেখাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।